السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وفضل مكانا على مكان وعلى الإنسان على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله وقال النبي صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين أحب إلى الله أن في الجهاد يأتي بالشيطان من طريقا يملك الميزان ومن قبل الآخذ وعتاه فيهزاها أو كما قال على النبي الصلاة والسلام মুআজ্জাজ মুসল্লিয়ান কিরাম, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আজ পবিত্র জুমা মুবারকের দিনে দুনিয়ার বিভিন্ন প্রকারের ঝামেলা থেকে আমাদেরকে হেফাজত করে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেই সঙ্গে কোরআন ও হাদিস থেকে কিছু বলবার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকুর যাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম আমানতের খেয়ানত এবং তার অধিকার সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব, অর্থাৎ আজকের আলোচ্য বিষয় হচ্ছে ব্যবসার ফজিলত ও একজন মুসলিম ব্যবসায়ীর করণীয়। মোহতারাম হাজিরিন, ব্যবসা বাণিজ্য শুধু দুনিয়াবি বিষয় নয়, ব্যবসাও দ্বীনের অন্তর্ভুক্ত হবে। যদি আমাদের মনে দুনিয়ার লোভ লালসা না থাকে এবং আমরা শরীয়তের বিধি বিধান মেনে ব্যবসা করি, ব্যবসার কারণে
নামাজে সমস্যা হয় না, ইবাদতে বিঘ্ন ঘটে না, বরং ব্যবসার মধ্যে কাউকে ধোঁকা দেওয়া হয় না, হালাল জিনিসের ব্যবসা করে, তাহলে এমন ব্যবসার ফজিলত রয়েছে। এ ব্যবসা মানুষকে জাহান্নামে নেবে না, জান্নাতে নেবে। ব্যবসা বাণিজ্যের ফজিলত নিয়ে সংক্ষেপে কিছু আরজ করার চেষ্টা করব। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, কোরআন ও কারিমে সম্পদ দ্বিমুখীর কথা উল্লেখ করেছেন। আমরা কোরআন ও কারিম পড়লে দেখতে পাই কোথাও কোথাও ধন সম্পদের নিন্দা করা হয়েছে, যার দ্বারা সম্পদের নিকৃষ্টতা ও খারাপি প্রমাণ হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন ও কারিমের সূরা তাগাবুনের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় ধন সম্পদ এবং সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষার স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন এ ধন দিয়ে কাউকে পরীক্ষায় ফেলায়, কখনো শুধু মেয়ে দিয়ে পরীক্ষায় ফেলায়, কখনো শুধু মেয়ে নয় ছেলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সে ঘোষণা দিয়েছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। বলেছেন এই সম্পদ যা আমি তোমাদেরকে দিয়েছি, এই ধন সম্পদ এবং সন্তান সন্ততি, এটা তোমাদের জন্য পরীক্ষার কারণ, পরীক্ষা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমি আলোচনার শুরুতে বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদকে দ্বিমুখী ভাবে ব্যবহার করেছেন। কিছু আয়াতে কারিমার মধ্যে সম্পদকে নিন্দার চোখে দেখা হয়েছে, আবার কিছু আয়াতকে সম্পদকে বরকতের জন্য দেখা হয়েছে। দুনিয়ার জীবন শুধু ধোঁকার সামগ্রী। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও পবিত্র কোরআনের সূরা হাদীদের 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানায় দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেছেন দুনিয়ার জীবন শুধু ধোঁকার সামগ্রী। দুনিয়া চাকচিক্য দেখা যায়, কিন্তু এই দুনিয়াকে ধরতে গেলে দুনিয়া কখনো ধরা দেবে না। এই জন্য এক কবি বলেছেন, ঝালে দুনিয়া চুয়ারু সা রাস্তে আস, ঝালে দুনিয়া চুয়ারু সা রাস্তে আস, দর্দে রোজে সবই দেগা খাস্তে আস, দর্দে রোজে সবই দেগা খাস্তে আস। তুমি দেখবে দুনিয়াটা নববধূর মতন সাজসজ্জা অবস্থায় যেমন নববধূকে দেখা যায়, দুনিয়ার সমস্ত উপকরণগুলি এই অবস্থাতে কত সুন্দর চাকচিক্য দেখাবে। তবে এই দুনিয়াকে যখন তুমি ধরতে যাবা, যেরকম নববধূকে বাসর রাত্রির আগে যদি কেউ বিবাহ ছাড়াই ধরতে চায়, ধরা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়াটা এরকম চাকচিক্য,
এই দুনিয়াটার চাকচিক্য দেখে যদি তুমি দুনিয়াটাকে আকৃষ্ট করতে চাও, দুনিয়াটাকে ধরতে চাও, এই দুনিয়া তোমাকে কখনো ধরা দিবে না। দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে তোমার হায়াতের পুঁজিটা এক সময় শেষ হয়ে যাবে, তবু এই দুনিয়া তোমাকে ধরা দিবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেছেন দুনিয়ার জীবন শুধু ধোঁকার সামগ্রী। এই নবদুলহানের মতন দুনিয়াটা সাজসজ্জা অবস্থায় আছে, তোমাকে ধরা দেওয়ার জন্য তোমাকে পিছু ডাকে, কিন্তু ধরতে গেলে ধরতে দিবে না, তোমাকে ধোঁকায় ফেলবে। আবার কোরআন কারিমে এমন শব্দও পাওয়া যায় যার দ্বারা দুনিয়া ও ধন সম্পদের জন্য প্রশংসা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 10 নম্বর আয়াতে বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। আল্লাহ বলেছেন ফাইযা কুদিয়াতিস সালাত, যখন তোমরা নামাজ থেকে ফারেগ হবা, নামাজের কার্যক্রম যখন শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে তোমরা বিচরণ করো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর ফজল অনুগ্রহ করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন উপরের আয়াতের মধ্যে বললেন এই ধন সম্পদ, সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ, আবার এই দুনিয়ার জীবন শুধু তোমাদের জন্য ধোঁকা। অথবা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সম্পদকে অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফজল শব্দ ব্যবহার করেছেন। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এ বাক্যের ব্যাখ্যা করেন যে এর দ্বারা ব্যবসা উদ্দেশ্য, ব্যবসাকে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ দ্বারা পবিত্র কোরআন ও কারিমে ব্যক্ত করেছেন। তাছাড়া অনেক স্থানে মাল বোঝানোর মধ্যে খায়ের কল্যাণ শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আদিয়ার মধ্যে বলেছেন 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ নিশ্চিত ধন সম্পদের ভালোবাসায় মত্ত। এখানে খয়র মানে মাল বা ধন সম্পদ উদ্দেশ্য। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় খয়র শব্দের অর্থ ব্যবসা লিখেছেন, খয়র শব্দের অর্থ লিখেছেন সম্পদের কথা। একজন মুহাক্কিক বাহ্যিক দৃষ্টি থেকে মানুষের কাছে অনেক সময় এই ধরনের পরিভাষা দ্বন্দ্ব বৈপরীত্যের অনুমতি হয়। কেননা এদিকে বলা হয়েছে যে ধোঁকার সামগ্রী, আর এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই মালও নাকি আবার অনুগ্রহ। এক আয়াতে আল্লাহ বলেছেন এই মাল সম্পদ ধোঁকা, এটা পরীক্ষার স্বরূপ। আবার অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা আল্লাহর অনুগ্রহ এবং কল্যাণ বলা হচ্ছে। এভাবে সম্পদকে দ্বিমুখী উল্লেখ করা হলো, বাস্তবে কোনো বৈধতা বা বিরোধ নেই। এর দ্বারা এটা উদ্দেশ্য যে দুনিয়ার মাল ও আসবাবপত্র যত বেশি হোক, এটা মানুষের প্রকৃত রক্ষা এবং পার্থিব গন্তব্য নয়।
বরং গন্তব্য হচ্ছে আখিরাত, এবং আখিরাতে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। তাই দুনিয়াতে বেঁচে থাকার জন্য এসব আসবাবপত্রের প্রয়োজন অনেক স্বীকারার্য। এগুলো ব্যতীত মানুষ বেঁচে থাকতে পারে না। সুতরাং যতক্ষণ পর্যন্ত মানুষ আসবাবকে কেবল উপকরণ হিসাবে ব্যবহার করে, এগুলোকে মঞ্জিলে মাকসাদ নির্ধারণ না করে, ততক্ষণ পর্যন্ত তা হবে কল্যাণ। আর যখন মানুষ এই আসবাবকে মঞ্জিলে মাকসুদ বানায়, তখন সেটা তা হয় ফিতনা এবং ধোঁকার সামগ্রী, পরীক্ষার বস্তু হবে। কারণ দুনিয়া পাওয়ার লোভে পড়ে জায়েজ নাজায়েজের কোনো পরোয়া না করে যে কোনো উদ্দেশ্যে সম্পদ উপার্জন করতে মরিয়া হয়ে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলি বোঝানোর চেষ্টা করতেছে যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সম্পদ তোমাদের জন্য পরীক্ষা, আবার এক আয়াতের মধ্যে বলেছেন সম্পদ তোমাদের জন্য ধোঁকা, আবার অপর আয়াতে আল্লাহ বলেছেন ফজল, পরে আয়াতে বলেছেন আল্লাহ এই সম্পদ তোমাদের জন্য খায়র। হযরতে মুফাসসিরিনে কেরাম এই আয়াতগুলির ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে লিখেছেন যে এই সম্পদ এটা হচ্ছে দুনিয়ার মধ্যে দারুল আসবাব। মানুষ সামাজিক জীব হিসাবে বাঁচতে গেলে এই আসবাবপত্রের প্রয়োজন আছে, অনেক স্বীকারার্যরা স্বীকার করতে হবে। এগুলো ব্যতীত মানুষ কখনো বেঁচে থাকতে পারে না। সুতরাং যতক্ষণ পর্যন্ত মানুষ আসবাবপত্রকে, ধন সম্পদকে কেবল উপকরণ হিসাবে ব্যবহার করবে, এগুলো মঞ্জিলে মাকসুদ পর্যন্ত পৌঁছাবে না। এই বিশ্বাস যদি অন্তরের মধ্যে থাকে, দুনিয়ার এই চাকচিক্য, এই ধন সম্পদ দুনিয়াতেই শেষ হয়ে যাবে, মৃত্যুর পরে একটা কানাকড়ি পর্যন্ত আমার কবর পর্যন্ত যাইবে না, এই উদ্দেশ্যে এই নেক্সট এই মকসুদ যদি কারো অন্তরের মধ্যে থাকে, অতক্ষণ পর্যন্ত সম্পদগুলি মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। আর যখন এই মানুষ সেই দুনিয়ার এই ধন সম্পদ আসবাবপত্রকে নিজের বলে বানিয়ে নিবে, মঞ্জিলে মাকসুদ বানিয়ে নিবে, এটাই আখিরাতের পাওয়া বলে মেনে নিবে, তখন ওই ব্যক্তি জায়েজ নাজায়েজের কোনো তোয়াক্কা করবে না। সে তো দুনিয়ার মাকসুদ বেনে নিয়েছে, সম্পদটাকে তার সন্তানকে বানিয়ে নিয়েছে দুনিয়ার মাকসাদ। তাহলে এই মরিয়া হয়ে হালাল হারাম জায়েজ নাজায়েজ সবকিছু দেখে যে সম্পদের পেছনে দৌড়াতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন একথাই বোঝানো চেয়েছেন যে কখন হবে সম্পদটা মানুষের জন্য ক্ষতিকর, ধ্বংসের কারণ, তখন হবে সন্তানটা, সম্পদটা হচ্ছে মানুষের জন্য পরীক্ষা। মুআজ্জাজ হাজিরিন, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত মজার উৎকৃষ্ট উদাহরণ পেশ করেছেন। তিনি বলেন দেখো, দুনিয়ার অর্থ সম্পদ আসবাবপত্র যতই হোক না কেন পানির মতো হচ্ছে, পানির মতো। আর হে মানুষ, তোমরা দৃষ্টান্ত হচ্ছে নৌকার স্বরূপ। নৌকা পানি ব্যতীত যেরকম চলতে পারে না, সারাটা জীবন যদি শুকনার জমিনের মধ্যে নৌকাকে বলা হয় নৌকা ভাস, নৌকা চল, নৌকা কেমন সম্ভব, কিন্তু মাটির উপরে নৌকা ছেড়ে দিলে কখনো নৌকাটা চলা সম্ভব হবে না। যতক্ষণ পর্যন্ত পানির মধ্যে নৌকাকে নামায়া না দেই, অতক্ষণ পর্যন্ত এই নৌকা 1 ইঞ্চি পরিমাণ অগ্রসর হবে না। পানিতে নামে দিলে এই নৌকা মাঝি ছাড়াও 10-15 হাত যাইতে সক্ষম হবে। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি এ কথাই বোঝানোর চেষ্টা করেছেন, দুনিয়ার ধন সম্পদ আসবাবপত্র যতই হোক না কেন সেটা সবই হচ্ছে পানির মতো। আর এই মানুষ হচ্ছে নৌকা। নৌকা যেরকম পানি ছাড়া বাঁচতে পারে না,
নৌকা যখন পানি ছাড়া, কোনো নৌকার দাম নাই, নৌকা পানি ছাড়া চলতে পারে না। নৌকার জন্য পানি অতক্ষণ পর্যন্ত উপকারী যতক্ষণ তা নৌকার চারদিকে আশপাশে থাকে, নৌকার নিচে থাকে, অতক্ষণ পর্যন্ত নৌকা হচ্ছে নিরাপদ থাকে। ডানে থাক বা বামে থাক বা যেখানে থাক না কেন, যতক্ষণ পানি নৌকার বাহিরে থাকবে ততক্ষণ নৌকা হচ্ছে নিরাপদ। কিন্তু পানি নৌকার ভিতরে প্রবেশ করলে এই নৌকাকে ডুবিয়ে দিবে, তখন এই পানি নৌকার জন্য ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। যেই পানি ব্যতীত এতক্ষণ নৌকা চলল না, যেই পানি ছাড়া নৌকা এক বিগত পরিমাণ সামনে অগ্রসর হতে পারলো না, সেই নৌকার ভিতরে যদি পানিটা প্রবেশ করে তখন এই নৌকাটার জন্য বিপজ্জনক হয়ে যাবে পানিটাই। এজন্য আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি এ কথাই বলেছেন, সম্পদ যতই আসুক না কেন, সম্পদটা হচ্ছে পানির মতন, দুনিয়াতে চলতে ফিরতে যতক্ষণ লাগবে এগুলি সন্তানের সম্পদ আমরা অর্জন করতে পারবো। কিন্তু এই সন্তানের কারণে, নিজের সন্তান সন্ততির কারণে, নিজের স্ট্যাটাসকে বজায় রাখার জন্য বৈধ অবৈধ সবকিছু তোয়াক্কা না করে আমি সম্পদের পাহাড় করলাম আর এটাকে আখিরাত মনে করলাম, তখন এই সম্পদটা আমার মধ্যে ঢুকে যাওয়ার কারণে সম্পদটা আমার জন্য হবে বিপজ্জনক। এজন্য আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আবে আন্দার জিরা কসদি বস্তায়াস, আবে কশদন্দর রেজে কশতি পেশে আজা, আব কশতি বেলা হাকে কশতি আজ। পানি নৌকার নিচে থাকলে নৌকাকে সামনে নিয়ে যায়, কিন্তু পানি নৌকার ভিতরে প্রবেশ করলে তখন নৌকা নির্ঘাত বিপজ্জনকের মধ্যে পতিত হবে। সুতরাং যে ব্যক্তি অর্থ সম্পদকে রাস্তার উপকরণ মনে করে এবং আল্লাহর নির্ধারিত সীমারেখার মধ্যে তা ব্যবহার করে, তবে তা আল্লাহ তাআলার নিয়ামত এবং অনুগ্রহ। আর যদি মানুষ যদি এগুলোর মোহাব্বতে ডুবে যায়, দুনিয়ার ধন সম্পদের মোহাব্বতের কারণে সবকিছু ভুলে যায়, নামাজকে ভুলে যায়, রোজাকে ভুলে যায়, দিনের কাজে বিঘ্ন ঘটায়, এরকম সম্পদের মধ্যে ডুবে গেলে সে কারণে হালাল হারামের সীমা পদদলিত করে ফেলে, তবে তার জন্য এই সম্পদটা ধোঁকা এবং ধোঁকার সামগ্রী। কোরআন হাদিসের বাস্তবে এটাই বোঝানো হয়েছে। মুআজ্জিজ হাজিরিন, ব্যবসায়ীদের হাসর হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের সঙ্গে। ব্যবসা বাণিজ্যের ফজিলতের জন্য এতটুকুই যথেষ্ট যে তাদের ব্যবসা, তাদের সম্পদকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। আল্লাহর নবী বলেছেন, আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে থাকবে, শহীদদের সাথে তাদের হাসর নাসর হবে। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, আত-তাজিরু ইয়াহশুরুনা ইয়াউমাল কিয়ামান ফুজ্জারান ইল্লা মান ইত্তাকা ওয়া বাররান ওয়া সাদ্দাকা। আল্লাহর নবী বলেন, ব্যবসায়ীদেরকে কিয়ামতের দিন গুনাহগার অবস্থায় ওঠানো হবে, কিন্তু ওই ব্যবসায়ী তাদের অন্তর্ভুক্ত হবে না যে তাকওয়া অবলম্বন করে সৎ ও সত্যবাদিতার সাথে নিজের ব্যবসা বাণিজ্যকে পরিচালনা করেছে। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে না। ব্যবসাকে আমরা সাধারণ দুনিয়া মনে করে থাকি। আমরা ভাবি যে পেট পালানোর জন্য আমাদের ব্যবসা করি, দিন ধর্মের সাথে এর কোনো সম্পর্ক নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে দিয়েছেন, যদি কোনো ব্যবসায়ীর মধ্যে সততা ও আমানতদারিতা এই দুইটি গুণ থাকে, তাহলে ওই ব্যবসায়ী কিয়ামতের দিন নবী গুণের সাথে তাদের হাসর নাসর হবে। উপরের হাদিস দুটি থেকে আমরা শিক্ষা নিতে পারি যে ইচ্ছা করলে ব্যবসাকে আমরা জান্নাতের সিঁড়ি বানাতে পারি,
আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পর্যন্ত সঙ্গ লাভ করতে পৌঁছানোর মাধ্যমে হিসাব গ্রহণ করার সুযোগ রয়েছে। আবার আমরা যদি চাই তা এই ব্যবসা হয়ে যাবে জাহান্নামে যাওয়ার পথ। এই ব্যবসা আমাদেরকে টেনে নিয়ে যাবে পাপী বেঈমানদের কাছে। তখন আমাদের হাসর হবে হতভাগ্যা পাপীদের সঙ্গে। সুতরাং ব্যবসায় আমরা জান্নাত ও জাহান্নামে যাওয়ার উপকরণ হিসাবে পরিগণিত হবে। এটা কেবল ব্যবসার ক্ষেত্রেই নয়, বরং পৃথিবীর সকল কাজের বেলায় দুনিয়ার দৃষ্টিভঙ্গি রয়েছে। সেটা কৃষি খামার হোক, চাকরি বাকরি হোক, কিংবা ব্যবসা বাণিজ্যই হোক, যদি আমরা আমাদের গৃহীত পেশাকে এক দৃষ্টিতে দেখি তাহলে মনে হবে এটা দুনিয়া। আবার যদি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে সক্ষম হই তবে দেখা যাবে আমার এই পেশাই হচ্ছে আমার দিন। সুতরাং মূল প্রয়োজনের হলো দৃষ্টিভঙ্গির পরিবর্তন। একটা কাজে যদি আমি দ্বিতীয় দৃষ্টিতে দেখি এবং সেই নিয়তে আঞ্জাম দেই তাহলে দৃশ্যটাকে পাল্টে দিবে। দুনিয়া মনে হচ্ছে সেটা আবার দিনে রূপান্তরিত হবে। দিন মূলত দৃষ্টিভঙ্গির পরিবর্তনের নাম। একই কাজ যদি আপনি অন্য দৃষ্টিতে করেন, ভিন্ন উদ্দেশ্যে আঞ্জাম দেন, অন্য নিয়তে করেন, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দেন, তাহলে ব্যবহৃত যা দুনিয়ার মনে হবে তাই আবার দিন মনে হবে। খাবার ভক্ষণ করা আল্লাহ তাআলার ইবাদত। একজন মানুষ খানা খাচ্ছে, দৃষ্টান্ত মনে হচ্ছে যে ক্ষুধা নিবারণের জন্য খানা খাচ্ছে, কিন্তু সে যদি খানা খাওয়ার মধ্যে ভাবে আমার শরীরের উপর আমার হক রয়েছে, অধিকার রয়েছে, সেই হক অধিকার আদায়ের লক্ষ্যে, সেই অধিকার পূরণের জন্য আমি খানা খাচ্ছি, সে যদি মনে করে খাবার আল্লাহ তাআলার একটি নিয়ামত, আল্লাহ তাআলার নিয়ামত বলে আমি এর প্রতি আকর্ষণ বোধ করি এবং এজন্য খাচ্ছি যে খাবারকে আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে পারি, তাহলে দেখা যাবে ব্যবহৃত যে খাবার জিহ্বার লালসার মনের কামনায় খোরাকের পূরণ করার কাহিদা ছিল, সেই ব্যবসাকে একটু দৃষ্টি পরিবর্তন করার কারণে এই খাবারটাও মানুষের জীবনে আমলে পরিণত হয়ে যায়, নিবারণের উদ্দেশ্য হয়ে যায়। এই খাবারই দিনের পরিণত হয়ে যাবে, খাবারই ইবাদত বন্দেগীর মতো জীবন কল্যাণের নেকি বয়ে আনবে। মুআজ্জাজ হাজিরিন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা মনে পড়ে গেল। বুখারী শরীফে এসেছে, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একবার হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করার জন্য নদীর সামনে গিয়েছেন। নদীতে গোসল দিবেন এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য আসমান থেকে স্বর্ণের বৃষ্টি বর্ষণ করলো। স্বর্ণ মুদ্রা বৃষ্টি হচ্ছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম গোসল রেখে স্বর্ণ মুদ্রা জমাতে লাগলেন। তখন আল্লাহ তাআলা হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আইয়ুব, আমি তো তোমাকে অগণিত নিয়ামত দিয়েছিলাম, অগণিত ধন সম্পদের মালিক বানিয়েছিলাম, অগণিত সন্তান সন্ততির মালিক তোমাকে বানিয়েছিলাম, তোমার জীবনের সকল প্রয়োজন আমি উত্তমভাবে পূরণ করে দিয়েছি, কোথাও কোনো অভাব রাখিনি, তবুও তোমার লালসা কাটলো না, গোসল রেখে স্বর্ণ মুদ্রার পেছনে ছুটে গেলে। এবার জবাবে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছিল? হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চমৎকার একটি কথা বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলে দিলেন, বাল ওয়া ইজ্জাতিকা ওয়ালাকিল্লানি ইয়ারদ রাব্বিকা কারীম। আল্লাহকে বলেছেন, হ্যাঁ, তোমার ইজ্জতের শপথ, আমি তোমার বরকত থেকে মুখ ফিরিয়ে নেই নাই বা নেইনি। কিভাবে আমি তোমার বরকত থেকে মুখ ফিরিয়ে নিলাম? অর্থাৎ তুমি আমার প্রতি তোমার কোন নিয়ামত বর্ষণ করবে আর আমি অমুখ ব্যক্তির মতন মুখ ফিরিয়ে নিব।
আমি আমার প্রতি অনুগ্রহের বৃষ্টি বর্ষণ করবেন, আর আমি বসে বসে তার তামাশা দেখবো, সেটা তো হয় না। আর বলল, এই সোনাদানা দিয়ে আমি কি করব, এটা কি করে সম্ভব? তুমি যখন আমাকে দিচ্ছ তখন তা আমাকে পূর্ণ আগ্রহের সাথে, আকুলতার সাথে সেটাকে তুলে নিতেই হবে, আমাকে এর মূল্যায়ন করতে হবে, সেজন্য আমাকে কৃতজ্ঞতা জানাতে হবে। এজন্য আমি গোসল সেরে স্বর্ণের মুদ্রাগুলি দৌড়ে এসে জড়ো করা শুরু করে দিলাম। রবের দান অনুগ্রহ থেকে মুখ ফিরিয়ে নেওয়া তো আমার জন্য ঠিক হবে না। সুতরাং আল্লাহ তাআলার নিয়ামত প্রাণ খুলে গ্রহণ করুন, মূল্যায়ন করুন, অতঃপর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। এটাই হচ্ছে দিন। সম্পদকে অর্জন করা এটা দুনিয়ার স্বার্থে নয়, এটা দ্বীনের স্বার্থে অর্জন করা, এটাই হচ্ছে দিন। ব্যবসার মধ্যে রিজিকের পরিমাণ সবচাইতে বেশি। একজন মানুষ কৃষি কাজ করুক, চাকরি করে বা উপার্জন করতে পারে, তার চেয়ে বেশি উপার্জন করতে পারে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। ব্যবসার মধ্যে বরকত বেশি হয়। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার মধ্যে সফর করেছেন। ব্যবসা বাণিজ্য স্বাধীন ও সম্মানজনক একটি জীবিকার মাধ্যম। জীবিকা লাভের এই মাধ্যমটির প্রতি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাশাদুল আরিশা ওয়ার রিজক ফিত তিজারা। রিজিকের 10 ভাগের 9 ভাগই রয়েছে ব্যবসা বাণিজ্যের মধ্যে। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিজিকের যত মাধ্যম আছে সব মাধ্যমের মধ্যে 1% রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন, কিন্তু ব্যবসা বাণিজ্যের মধ্যে মানুষের রিজিক 9% রেখে দিয়েছেন। ইবাদতকারীর চেয়ে ব্যবসায়ীদের উত্তম। হযরতে ইব্রাহিম নখী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করা হলো, আপনার কাছে সত্যবাদী দিনদার ব্যবসায়ীর উত্তম নাকি সবকিছু হতে মুক্ত হয়ে নিজের ইবাদতকারী বেশি উত্তম? তিনি উত্তরে বলেন, এই একটা মাকালাত বলেন, আত-তাজিরুস সুদুকুল আমিন আহাব্বা ইলাল্লাহি আমবা ইলা আখিরিল হাদিস। এই ব্যক্তি বলেন, আমার নিকট সত্যবাদী ব্যবসায়ী উত্তম, কারণ সে জিহাদে রয়েছে। শয়তান তাকে দাঁড়িপাল্লা নিযুক্ত করে দাঁড় করে রেখেছেন, ধোঁকা দিতে পারে, আবার সম্পদ দান করার বিষয়ে প্রতারণা করতে পারে, কিন্তু সে শয়তানের ধোঁকা ও প্রতারণার বিরুদ্ধে জিহাদ করে যাচ্ছে। এটাই হচ্ছে তার জন্য সবচাইতে বড় ইবাদত। কারণ দাঁড়িপাল্লা দাঁড় করে দিয়েছেন, দাঁড়িপাল্লার এমন ঘোর পেচ আছে, মার আছে, এই পেচের মধ্যে ফেলায় সে অবৈধভাবে সম্পদ কামাই করতে পারে, আবার অবৈধভাবে মানুষের থেকে সম্পদ বেশিও নিতে পারে। কায়দা কৌশল দাঁড়িপাল্লার মধ্যে আছে। এই দিনদারিত্বতা নিয়ে সে কাজ করে যাচ্ছে। এই জন্যই বলেছেন, ইবাদতের তুলনায় ব্যবসার মধ্যেও সওয়াব অত্যন্ত বেশি আছে। ব্যবসায়ীদের মধ্যে দিনের প্রচার প্রসার হয়েছে। ইসলাম ও মুসলমানদের ইতিহাস পড়ে দেখুন, হেজাজের পবিত্র ভূমিতে ইসলাম ও দ্বীনের মাশাল পরিচালিত হওয়ার পরই মাশাল নিয়ে নিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়লেন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, সালফে সালেহিন, তারা ব্যবসায়ী ছিলেন। ব্যবসা বাণিজ্যের পণ্য নিয়ে তারা নদী পথে ছুটে চলে দেশ হতে দেশান্তরে। ব্যবসা তাদের পেশা হলেও তাদের নেশা ছিল দাওয়াত। তাদের আগ্রহ প্রধান লক্ষ্য ছিল হেরার আলো বিতরণ করা। নিষ্কোষ কালো অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে নবুয়তের আলো দ্বারা আলোকিত করা। মুসলমান ব্যবসায়ীদের সততা ও ন্যায়পরায়ণতা ও আচার ব্যবহার দেখে অমুসলিমরা দলে দলে ইসলাম গ্রহণ করেছে। সেই সময় মুসলমান ব্যবসায়ী হচ্ছে করণীয় কি? আমরা বুঝতে পারলাম ব্যবসা বাণিজ্য করা ফজিলতের বিষয়, মর্যাদা ও সম্মানের বিষয়। ব্যবসা বাণিজ্য করা কেবল দুনিয়াবি বিষয় নয়। সত্যবাদী ব্যবসায়ী নবী ও শহীদদের সাথে কিয়ামতের দিন থাকবে। তবে এসব সকল ব্যবসায়ীদের জন্য নয়, একমাত্র তাদের জন্য এসব ফজিলত বিবেচিত হবে যারা দ্বীন ইসলাম ও কোরআন সুন্নাহ তথা শরীয়তের নীতি নির্ধারণ করে আদব কায়দা বজায় রেখে ব্যবসা বাণিজ্য করবে। এসব নীতিমালাই হচ্ছে একজন মুসলমান ব্যবসায়ীদের জন্য বৈশিষ্ট্য। মুআজ্জাজ হাজিরিন, ব্যবসা বাণিজ্য করার দ্বারা শুধু দুনিয়ায় যেন মাকসাদ উদ্দেশ্য না হয়, কেবল সম্পদ উপার্জনের নিয়তই নয়, বরং সম্পদের মাধ্যমে নিজের প্রয়োজন পূরণ করবে এবং স্ত্রী সন্তান আত্মীয় স্বজনদের হক আদায়, দান সৎকার করা ইত্যাদি নিয়ত থাকবে। দুনিয়া শুধু
দুনিয়া শুধু দুনিয়ার মুখ থেকে উদ্দেশ্য হালাল রিজিক হারামের থেকে পার্থক্য করবে। সম্পদ উপার্জন করা মন্দ কিছু নয়, তবে নিয়তটা আমাদের পরিশুদ্ধ খাঁটি থাকতে হবে। ব্যবসা বাণিজ্য দোকানদারি করতে গিয়ে যেন ইবাদত ছুটে না যায়, ইবাদতে বিঘ্ন না ঘটে, আযাবের কারণ যেন না হয়। তাই আল্লাহ তাআলা কোরআন ও কারীমের মধ্যে নির্দেশ করে জানায়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল করে না ফেলে। আল্লাহর স্মরণ বলতে ইবাদত, অর্থাৎ ব্যবসা বাণিজ্য ও কাজকর্ম করতে গিয়ে যেন ইবাদতের কোনো ভুল ত্রুটি না হয়ে যায়, ইবাদতের কথা যেন আমরা ভুলে না যাই। ব্যবসা বাণিজ্য করো, নিজের কাজকর্ম করো, চাকরি বাকরি করো, দোকানদারি চালাও, দোকান চালাও, তবে আজান হলে মসজিদে চলে আসো। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ শেষ হওয়ার পরে রিজিকের অন্বেষণে বেরিয়ে যেতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 9-10 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, যখন তোমরা নামাজ থেকে ফারেগ হয়ে যাবে, পৃথিবীর জমিনে তোমরা ছড়িয়ে পড়ো এবং আল্লাহ তাআলার অনুগ্রহকে তালাশ করো, অর্থাৎ নামাজের জন্য রিজিক অন্বেষণে বেরিয়ে পড়ে, নামাজের পরে রিজিক অন্বেষণে বেরিয়ে পড়ে, কাজে লাগাও, কাজে ব্যবসায় কাজে দাও, সময় দাও, কৃষি কাজ করো, তবে সাথে সাথে এটাও দিয়েছেন, ওয়াজকুরুল্লাহ কাসীরা। রিজিক অন্বেষণ করতে গিয়ে যেন তোমরা আল্লাহর জিকিরকে, আল্লাহর স্মরণ থেকে তোমাকে যেন ভুলিয়ে না রাখে। এমন সম্পদ উপার্জন করতে যেও না যেই সম্পদ উপার্জন করতে তোমার নামাজ ছুটে যায়, যেই সম্পদ অর্জন করতে তোমার আমল ছুটে যায়, যেই সম্পদ অর্জন করতে গিয়ে মানুষের সামনে অপমান অপদস্থ হতে হয়, যেই সম্পদ কামাই করতে গিয়ে আখিরাতে ধোয়া খাইতে হয়, যেই সম্পদ কামাই করতে গিয়ে নিজের কাঁধের মধ্যে গুনার বোঝা বহন করতে হয়, এই সম্পদ কামাই না করে সহি নিয়তে সম্পদ কামাই করবে, তাহলে আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তি ব্যবসায়ীর জন্য আমি রাসূলের সঙ্গে তাদের হাসর নাসর হবে। মুসলমানদের ব্যবসায়ীদের ওই বৈশিষ্ট্য থাকতে হবে, অর্থাৎ হাত তো কাজে ব্যস্ত, কিন্তু আল্লাহর অন্তর যেন আল্লাহ তাআলার কাছ থেকে বিরত না হয়। ব্যবসা বাণিজ্য করতে গিয়ে অনেকের সাথে ওঠা বসা করতে হয়, চলাফেরা করার প্রয়োজন পড়ে, কারণ মানুষ সামাজিক জীব প্রাণী, কোনো মানুষ একাকী চলতে পারে না। পেশাগত কারণে সমপেশার মানুষের সাথে ব্যবসা বাণিজ্য করাতে ওঠা বসা চলাফেরা করতে লাগে, কিন্তু বিভিন্ন সংগঠন ও ইউনিয়নের যোগ দিতে হয়, তাই ওঠা বসা করতে হবে সৎ ও পূর্ণমান লোকদের সাথে। মানুষের কাছে টাকার আসার পর সাধারণ মানুষের বেপরা হয়ে যায়, নাজায়েজ কাজে জড়িয়ে পড়ে, পরিবেশ ও বন্ধু বান্ধব আশপাশ দ্বারা সবাই প্রভাবিত হয়। যে ব্যবসায়ী মদ্যপানে অত্যন্ত অভ্যস্ত, আপনি নিয়মিতভাবে তার সাথে ওঠা বসা করলে এক সময় আপনিও মদ্যপান করা শুরু করে দিবেন, করতে পারেন। তাই সব সময় পূর্ণবান ব্যবসায়ীদের সাথে ওঠা বসা চলাফেরা করার চেষ্টা করতে হবে। নামাজি, মুত্তাকি, পরহেজগার ও দিনদার লোকদের সাথে উঠা বসা করার প্রয়োজন আছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তুমি ব্যবসা বাণিজ্যের খাতিরে ওঠা বসা করতে হয়, তাহলে এমন সত্যবাদী সৎ ব্যবসায়ীর সাথে ওঠা বসা করো, এমন কোনো ব্যবসায়ীর সাথে ওঠা বসা করো না যে ব্যবসায়ীটা সুদের উপর টাকা লাগায়, যে ব্যবসায়ীটা আবার মদ্যপান করে। দেখা যাবে তার সাথে ওঠা বসা করতে করতে এক সময় তোমার মধ্যেও তার আসরটা প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন ও কারিমে ইরশাদ করে জানায়া দিয়েছেন, সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো এবং নেক লোকদের সান্নিধ্য অর্জন করতে থাকো।
মুআজ্জাজ হাজিরিন, ব্যবসা বাণিজ্য বেচা কেনার সময় ক্রেতা বিক্রেতার সাথে নরম আচরণ করা, উত্তম আচরণ করা, সবর ও ধৈর্যের সাথে কথা বলা। উত্তম আচরণ কেবল শরীয়তের নির্দেশনা নয়, বরং এর ফলে ব্যবসা বাণিজ্য ভালো হবে, কাস্টমার বাড়বে। হাদিসে কথা আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার দয়ার বর্ষণ করেন ওই ব্যক্তির উপর যে ক্রয় বিক্রয় এবং নিজের হক উসুল করার সময়ে নরম আচরণ ব্যবহার করে, নম্রতা ব্যবহার করে। ওই ব্যবসায়, ওই ব্যক্তির ব্যবসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, ক্রয় বিক্রয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত নিহিত করে দেয়। মনে করুন একজন ক্রেতা কিছু কিনতে এসেছে, এত দামি জিনিস কেনার সামর্থ্য তার নেই, তবুও তার সাথে নরম আচরণ করুন, সুন্দরভাবে কথা বলুন, খারাপ আচরণ বা রাগ করার কোনো দরকার নেই। অন্যকে কম দামে বললে ক্রেতাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে বলবেন না, এমন জিনিসের জীবনে ঘটে যায়। ভাগ্যের এখানে থাকে, যার ফুটপাতে গিয়ে কিনতে ইত্যাদি তৎকতার সাথে তাকে সেখানেই পাঠাইয়া দিন, অর্থাৎ সমঝোতার মাধ্যমে তাকে বুঝাইয়া দিন, এখানে আমার তোমার এই মূল্যের মাধ্যমে বিক্রি করা আমার পক্ষে সম্ভব নয়। অনেক সময় গরিব কাস্টমার আসে, আপনি কম লাভের তার কাছে জিনিসটা বিক্রি করে দিন, আগে তো অনেক লাভ করেছেন, এবার একটু দয়া করে অল্প লাভ করার চেষ্টা করুন। অনেক সময় ক্রেতা বিক্রেতাকে কম দামে বিক্রি করার জন্য জোর করেন। পরিচিতি বা বন্ধু বান্ধবদের মাঝে এমন হয়ে থাকে, হতে পারে এই দামে বিক্রি করলে তার লোকসান হবে, কিন্তু আপনার চোখের দিকে তাকিয়ে কিছু বলতে পারছে না। এভাবে তার অসম্মতির জোর খাটিয়ে পণ্য কোনো ব্যক্তি কিনা বেচা করার নিষেধ করেছেন। কেননা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিল মাল আমরুল মুসলিমিন ইযা ইয়াতলিবুহু, কোন মুসলমানের মান সম্পদ আন্তরিকতার সাথে অনুমতি ব্যতীত হালাল নয়। যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি সন্তুষ্ট চিত্তে কোনো মাল দেবে না, ওই মাল তোমার জন্য হারাম নয়। কারণ বেচারার মালটা কিনতেই পড়েছে 10 টাকা, তুমি জোরপূর্বক তাকে 8 টাকা নিলা, তোমার চোখের দিকে সামনে তো বন্ধু বান্ধব কিছু বলতেও পারে না। এভাবে জোর জুলুম করে কোনো ব্যবসায়ীর থেকে কোনো কাস্টমার জিনিস দিলে সেটাও নিষেধ করা হয়েছে। মুআজ্জাজ হাজিরিন, উপরের হাদিসের মধ্যে এটা অন্তর্ভুক্ত যে সম্ভব হলে ক্রেতাকে একটু বাড়িয়ে দিন, 5 কেজির মধ্যে হলো 100 গ্রাম বাড়িয়ে দিন। আপনি কিছু কিনতে গেছেন, দাম পরিশোধ করার পূর্বে 5 থেকে 10 টাকা বাড়িয়ে দিন। আজকাল আমরা রিকশাওয়ালার সাথে 10-15 টাকা নিয়েও ঝগড়া শুরু করে দেই, এটা অনুচিত। বরং উচিত হচ্ছে মাঝে মধ্যে রিকশাওয়ালাকে একটু বাড়িয়ে দেওয়া দরকার। তাকে 10 টাকার বেশি দিলে যতটুকু খুশি হবে, এমন খুশি 1000 টাকা দিলেও আপনি অনেক সময় খুঁজে পাবেন না। তদ্রূপ দোকানদারের কাছে কিছু কিনতে গেছেন, কেননা শেষ হলো 10-15 টাকা তার হাতে দিয়ে, এটাই হচ্ছে তার জন্য খুশির কারণ হবে। পাওনা টাকা চাওয়ার মধ্যেও খারাপ ব্যবহার করা নিষেধ করেছেন আল্লাহ রাসূল। অনেক সময় বলেছেন পাওনা টাকা চাইতে গিয়ে আমরা দুর্ব্যবহার করি, বকাঝকা, ঝগড়াঝাটি পর্যন্ত করাই। উত্তমভাবে তার কাছে পাওনা টাকা চাইতে হবে। হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইজা লাকিতু, কারো কাছে পাওনা টাকা চাইতে গিয়ে খারাপ আচরণ করো না, বরং নম্রভাবে চাও, সুন্দরভাবে কথা বলো। একটি হাদিসে এসেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার সাথে সম্পর্ক স্থাপন করো যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়, যে তোমার প্রতি জুলুম করেছে তাকে তুমি ক্ষমা করে দাও, যে তোমার প্রতি খারাপ আচরণ করেছে তুমি তাকে অনুগ্রহ আচরণ করে বিদায় করে দাও। এই সমস্ত আখলাক চরিত্র যদি আজকে মুমিন ব্যবসায়ীর মধ্যে থাকতো, তাহলে বাজারের মধ্যে এই সিন্ডিকেট আছে আমরা দেখতে পাইতাম না। বাজারের মধ্যে অমুক দোকানের মধ্যে আদা 100 টাকা, আরেক দোকানের মধ্যে আদা 120 টাকা, এই অবস্থা আমাদেরকে দেখতে হতো না। যদি আজকে ব্যবসায়ীরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করে দিল, ব্যবসা বাণিজ্য আঞ্জাম দিত, তাহলে বাজারের মধ্যে বা পণ্যের মধ্যে কোনো ভেজাল ঢুকতো না। এই পণ্য নিয়ে কখনো ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই কাবলার জমান সুন্নাত আদায় করে নেই।